হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড আফটারনুন। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। এখন আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকাল থেকে একটু ঘরের কাজকর্ম করছিলাম, তার জন্য ব্লগটা শুরু করতে পারিনি। আর তা যাই হোক, আপনারা সারাদিন আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়ে এখন বসে আছে, এখন খাবে না, পরে খাবে, কেন কি ও একটু আগেই টিফিন করেছে। তো যাও বন্ধুরা, এই যে খেতে বসেছি, এখন 2টো বাজে, একটু দেরি হয়ে গেছে আজকের। মনটা ভালো না, শরীরটাও ভালো না। আমার মেয়ে আজ ঘুম থেকে উঠেছে কটায়? 1টার সময় ঘুম থেকে উঠেছে। এই যে ঘুমিয়েছে 1টার সময় ঘুম থেকে উঠে, তবে এখন টিফিন করলো। সকালে রুটি ডিমের ভুজিয়া করেছিলাম, খেলো। এখন তো আর ভাত টাত খাবে না। আর আজকে না বন্ধুরা, রান্না বান্না কিচ্ছু করিনি, শুধু এই যে ভাত করেছি। আর এই যে মাম্পি এক্ষুনি, এই যে কি এটা হলো চিংড়ি মাছের বড়া, এটা শুকো চিংড়ির বড়া। আর কালকের একটু দেখাই, একটু ওই যে মাংস ছিল, সেটা গরম করলাম। আর এটা হলো কলিজা পেটা, আপনাদের দাদার জন্য করেছিলাম, সেটাও ছিল। আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে ওই জন্য না রান্না করলাম না, অনেকটাই ছিল, শুধু ভাতটা করলাম। আর মেয়ে এখন কখন খাবে ঠিক নেই। কী রে খেতে যাচ্ছে বাবা। আর কালকেরে বানিয়েছিলাম মোমো রয়েছে ফ্রিজে, ও যদি খায় ওকে গরম করে দেবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে ভিডিও করছিলাম, প্রচণ্ড গরম। তা যা হোক, 2-3 দিন কি অনেক দিন হয়ে গেলো ঠিক মতন ভিডিও দিতেই পারছি না, কিছু কারণের জন্য। তা যাই হোক, আজকের একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো। আর আপনাদের দাদা যে খেতেও আসেনি, তা ভাবলাম কি করব, তাই জন্য একটু ভিডিও করছিলাম। আর এতটাই গরম, মানে কি বলবো, এসব শাড়ি টাড়ি পরে খুবই কষ্ট, তাও করছি। তা বন্ধুরা, প্লিজ আপনারা সাপোর্ট করবেন। রিলসগুলো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটু পাশে দাঁড়াবেন আপনারা, আপনাদের সাহায্যের খুব দরকার। আর কদিন বেশ ফেসবুকে লাইভ করছিলাম, কিন্তু মনটা একদম ভালো না বলে কদিন লাইভেও আসছি না। আর বিভিন্ন প্রশ্নের সম্মুখ হতে হয়, ওই জন্য মানে কী বলবো, একটু দূরে থাকার চেষ্টা করছি। তা যাই হোক, এখন চেঞ্জ করব। আর প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচুর 4-5 দিন প্রচণ্ড গরম পড়েছে। বাইরে তো বেরই হচ্ছি না, ঘরের মধ্যে তাও বুঝতে পারছি যে কি হচ্ছে। আর আপনাদের দাদা জিজ্ঞাসা করেছিল যে বেরোবো কি, আমি না মানে জানতেও চেষ্টা করিনি যে কী কারণে বলছে। আমি আগে যে না যাবো না, প্রচণ্ড গরম, আমি কোথাও যাবো না। তা যাওয়া বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, যেখানে আসার কথা সেখানে এই যে এসছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আপনাদেরকে বলিনি, তা যা হোক আজকের বলছি। এই যে আমার ঘরের কাজ চলছে এখনও কিছুদিন লাগবে, 6-7 মাস হয়তো লেগে যেতে পারে। ওই জন্য আমি আপনাদের সঙ্গে এখনও শেয়ার করিনি। পুরো কাজ হয়ে যাক, তারপর আমি শেয়ার করব আমার ঘরটা কেমন হলো। আর আমার জানলা থেকেই দেখেন ভিউটা খুব সুন্দর, একদম দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর। 2টো বড় বড় ব্যালকনি হবে এখানে। তা যাই হোক, এখনও কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, ওই জন্য আপনাদের সঙ্গে আমি এতদিন শেয়ার করিনি। তবে করব, পুরোটাই দেখাবো। এখন না, কিছুদিন আর অপেক্ষা করুন, কেন কি কাজ চলছে তো এই জন্য। তা যা হোক, অনেক দিন আগেই হয়ে গেছে রুমটা নেওয়া, কিন্তু আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এই কারণে আমি ভেবেছিলাম পুরোপুরি হয়ে যাক, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে আমার একটু চার্চে যাওয়ার আছে, সেখানে আগে যাব, তারপর আমি পুরোপুরি আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব। আর এই যে তারপর চলে এসেছিলাম একটু মাঠে বসতে, কেন কি প্রচণ্ড গরম, ঘরের মধ্যে আর থাকা যাচ্ছে না বিকাল টাইমটা। তো এই যে পুচকু ছিল, পুচকু মা ছিল, নীলাশা ছিল। আর আজকে না মেয়ে আসেনি আমাদের সঙ্গে, মেয়ে ঘরেই আছে। তা যাই হোক, এই মাঠে বসলে একটু হাওয়া টাওয়া লাগে, বেশ ভালোই লাগে। আর বাচ্চাদের খেলাধুলাও দেখি বসে বসে, মনটা বেশ ভালোই লাগে। ঘরে বসে বসে টিভি আর নিজেদের মধ্যে কথাবার্তা ছাড়া আর তো কিছুই না। তা যা হোক বন্ধুরা, রান্নাবান্না বলে তো আজকে কিছুই করব না। আর তার মধ্যে করব একটু লস্যি এখন। তার জন্য এই যে চিনি নিয়ে নিলাম। আর দই তো ঘরেই আমার থাকে সব সময়ের জন্য, কেন কি আর আপনাদের দাদা কালকে খাবে বলেছিল, তা কালকে বানাতে পারিনি, আজকে বানিয়ে রাখছি। আসলে একদম ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে একদম মন প্রাণ সব ঠান্ডা করে দেবো। তা যা হোক, এখন বানাবো, বানিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে খেতে আরও সুন্দর হবে। আর এই গরম পড়েছে মানে এখন প্রায় লস্যি হবে আমাদের বাড়ি। আর খেতেও খুব ভয় লাগে, আচ্ছা যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য। তো যাই হোক, একটু নুনও দেবো ওর সঙ্গে। আর এই যে মিক্সারটা লাগাই বন্ধুরা, লস্যিটা বানায়
বানিয়ে তারপর পরে দেখাবো কেমন হলো। লস্যি রেডি একদম। খুব একটা গাঢ় করিনি, কেন কি দইটা একটু কম ছিল, তাও ভালোই গাঢ় হয়েছে। এই যে এরকম ফেনা উঠলেই তারপরে ভাল লাগে খেতে। তো এখন ফ্রিজে এরকম রেখে দেবো, আপনাদের দাদা আসলে তারপরে একসঙ্গে খাবো। দারুণ লাগে এরকম ঘরে বানানো লস্যি। দোকানেগুলোও ভালো লাগে, তবে দোকানেগুলো প্রচণ্ড গাঢ় বানায় আমাদের এখানে, একদম মনে হয় দইয়ের মতন গাঢ়। ওটা অত ভালো লাগে না আমার খেতে। আমি এই গরম পড়েছে মানে এবার প্রত্যেক দিন একদিন ছাড়া ছাড়া এবারে ঘরেতেই লস্যি বানাবো। একটু নুন দিলাম, নাহলে পুরো মিষ্টি মিষ্টি লাগবে। এরকম রেখে দেবো ফ্রিজে, তারপরে পরে খাবো। আর এখন রান্না করব। রান্নাগুলো তো দুপুরে তো রান্না করিনি, ভাত করেছিলাম। এখন শুধু একটু ডিমের ঝোল করব, আর বাকি তরকারি সবই আছে। তা যাই হোক বন্ধুরা, আমি না ভুলে গিয়েছিলাম যে আমাকে রান্না করতে হবে। তাই যাই হোক ডিমের ঝোল করলাম, আর আমার জন্য একটু আলু সেদ্ধ রেখেছি। আমি আজকের খাবো কি খাবো বলুন তো বন্ধুরা? হ্যাঁ, আজকে আমি খাবো জল ভাত। কেন আমার পেট মন একদম সব ঠান্ডা করে আজকে শোবো। কেন কি গরমে না বন্ধুরা কিছুই ভালো লাগছে না খেতে, শুধু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা হচ্ছে। তাই যে আমার জন্য জল ভাত, একটু জল ভাতটাকে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে থেকে, আর আপনাদের দাদার জন্য শুকনো ভাত। তা যাই হোক এই যে খেতে বসেছি। এই যে আলু মাখা দুপুরে বড়া ছিল, আর আপনাদের দাদাকেও দিয়েছি খেতে, আর মেয়ে খাচ্ছে এই যে ম্যাগি, ঠিক না এটা কি একটা হবে, যা হোক আমি এখন এই মুহূর্তে মনে পড়ছে না। আর এই যে আপনাদের দাদা দেখেন উনি ভিডিও করছে, তাকে দলা দিচ্ছে। যা হোক, উনি ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়াগুলো করে নিই। আর আপনাদের দাদাকে জল ভাত দিলে খেত, কিন্তু ওনার শরীরটা ভালো না, প্রচণ্ড সর্দি। আর আমার জল ভাত খেতে না ভীষণ ভালো লাগে। পুরো ভূত দেয় আমাকে, চোখে দেয়। কলকাতা জিতে গেছে গাইস। আর আমরা এত খুশি যে আমরা কথা বলতে পারছি না, আমাদের মুখ বন্ধ হয়ে গেছে। আমার মা কেকেআরকে সাপোর্ট করে বেশি, আমি তো অন্য টিমকে সাপোর্ট করি, কিন্তু আজকে আমি কেকেআরকে দুবার দেখেছি, দুবারই হেরে গেছিল। যা হোক আজকে দেখেছি, আজকে জিতেছে। প্রথম থেকে ম্যাচটা দেখেছি। আমি জিটিকে সাপোর্ট করি, আর আমি মানে মন দিয়ে তিনটে ম্যাচ দেখেছিলাম, তিনটে হেরে গেছে। আর যে দুটো দেখিনি মানে আমি, আমার কাছে তখন ইয়ে ছিল না, বিয়ে ছিল তখন, দুটোই ম্যাচ যাও বন্ধুরা, এখন শুয়ে পড়বো, বিছানা করবো, অনেক রাত হয়েছে। তা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে জানাই টাটা, গুড নাইট।